নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি। হাতটা দেখুন, অত্যন্ত সুন্দর হাত। এই হাত থেকে উনি প্রশ্ন করেছেন ওনার নিয়মিত লটারি কাটেন, সেটা হবে কি না, বা ওনার ভাগ্যে কেমন কি আছে, দাম্পত্য জীবন কেমন হবে, কেরিয়ারে কেমন হবে, বা উন্নতি কেমন হবে, এইগুলো প্রশ্ন করেছেন। জেনারেল যেগুলো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেব। তাছাড়া ওনার ভালো মন্দ রেখা নিয়ে আলোচনা করেছেন। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন। এই প্রশ্নের বাইরেও আমরা অন্যান্য বিষয় আলোচনা করব। যারা আমার দর্শক বন্ধু, যারা আমাদের ভিডিও দেখেন, তাদের জন্য আমরা যে রেখাগুলো থাকলে কি হতে পারে, মানে একটা রেখা যা আছে তার বাইরেও আমরা কথা বলবো, তাহলে আপনারাও বুঝতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চাইছেন। আপনাদের কমেন্টের মতামত অবশ্যই দিই। আর যারা কমেন্ট করছেন তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে, আপনি জানেন। আর আরেকটা হলো, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে বলি, অবশ্যই সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, তাহলে আমাদের ভিডিও আপনারা সব ভিডিওগুলো দেখতে পাবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। করার সময় যেটা আমি মনে রাখি যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে হাতের গঠন প্রকৃতি। এই জাতকের হাতের গঠনটা দেখুন, আপনারা দেখতে পাবেন হাতের এই দিকে যে রেশিও দেখতে পাচ্ছেন, এটা চওড়া, বেশি চওড়া, অত্যাধিক চওড়া আছে। এবং এই দিকে চওড়া হওয়া অবশ্যই ভালো, এই দিকে রেশিও যথেষ্ট ভালো, এবং আঙুলের রেশিও কিন্তু যথেষ্ট ভালো, একদম সুন্দর রেশিও। মানে একটা পূর্ণ মানুষের যে রেশিও হওয়া উচিত, সেই রেশিও জাতক পেয়েছেন। এরকম কন্ডিশনে কি হয়, এরকম কন্ডিশনে এদের দেখা যায় যে বিরাট বিরাট উন্নতি দেখা যায়। জীবনে কোটিপতি হওয়া খুব সহজ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যাদেরই হাতের এই দিকের গঠনটা ভালো থাকবে। এরা কিন্তু কোটিপতি শুধু নয়, জীবনে সব সুখ, সব মানে শান্তি পেয়ে থাকে। কিন্তু কোথায় কোনো রেখা যদি মুছে থাকে, মানে দেখা যাচ্ছে, আমরা একটা রেখা নিয়ে আলোচনা করবো। দেখুন এই রেখাটা দেখুন কতটা ডিপ হয়ে আসছিল, এইখান থেকে এসে দেখুন এখান থেকে রেখাটা একদমই নেই, আয়ুরেখা এখান থেকে মিসিং, একদমই নেই। তবে এখান থেকে আবার শুরু হয়ে চলে গেছে, মানে এই জায়গাটা যেন মুছে গেছে। এরকম কন্ডিশনে কি হতে পারে, কোনো রেখা, এই যে দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা, এইখান থেকে উঠে এইখান পর্যন্ত গেছে, এখান থেকে আবার একটু উঠেছে, আবার চলে গেছে, মানে এই টোটাল জায়গাটা মুছে আছে। এরকম কন্ডিশনে কি হতে পারে ভাবুন, কোনো একটা লাইট জ্বলছিল, সেই লাইট জ্বলতে যদি লাইটটা বন্ধ হয়ে যায়, মানে ডিম হয়ে যায়, দেখা গেল একটা ভোল্টেজ 100 ওয়াটে, মানে 100 ভোল্টে মানে 100 ওয়াটে জ্বলছিল, সেটা দেখা গেল যে 5 ওয়াট হয়ে গেল, তাহলে কেমন হবে? একদম লো লাইট হয়ে যাবে, তার লাইফে প্রবলেম হবে। ঠিক এরকমই হয়, আমরা আলোচনা করব, সঙ্গে থাকুন, সম্পূর্ণভাবে দেখুন। এই জাতকের প্রথম জীবনে বেশ কিছু ফাঁড়া গেছে, বেশ কিছু ফাঁড়া যাওয়ার জন্য বেশ কিছু বিপদ গেছে। এরকম রেখা যত যাবে, এবং এই জায়গাটা যদি ভালো না হয়, তাহলে এডুকেশনে প্রচুর প্রবলেম হয়। মানে এই জাতকের খুব বেশি যে উচ্চ বিদ্যা হবে তা কিন্তু নয়, প্রথম জীবন থেকে পড়াশোনাতে নানান রকম প্রবলেম থাকবে, তার জন্য এডুকেশন হবে না খুব বেশি। এখন দেখতে পাচ্ছি এইখান থেকে যে এখান থেকে দেখুন মস্তিষ্ক রেখা এইখানে এসে এই পর্যন্ত থেমে গেছে। মস্তিষ্ক রেখাও খুব বড় নয়, মানে জাতক যে ভীষণ বুদ্ধিমান ছেলে এ কথাও বলা যাবে না, বোকা বলবো না, তবে খুব বুদ্ধিমান এ কথাও বলা যাবে না। তাহলে কি হয়, নিজের বুদ্ধি দিয়ে অনেকে দেখবেন প্রচণ্ড বুদ্ধি হয়, যার ফলে তারা কিন্তু জীবনে অনেকটা এগিয়ে যেতে পারে। তাই আপনার বুদ্ধি সেভাবে কাজ করবে না, কর্ম দিয়ে এগোতে হবে। হাতে আয়ুরেখা দেখতে পাচ্ছেন, এইখান থেকে এই দুর্বল, মানে আপনি কাউকে টাকা পয়সা ধার দেবেন না। আয়ুরেখা যাদের কম থাকে, তারা অনেকে মনে করে আয়ুরেখা কমে তাড়াতাড়ি মরে যাব। দেখুন এই কথাটা সম্পূর্ণ সত্য নয়, কিন্তু আয়ুরেখা কম থাকা এটা ভালো দিকও নয়। মনের জোর, আত্মবিশ্বাস তো কমে যাবেই, এবং দেখা যাবে আপনি সব জায়গা থেকে ফেলিওর হচ্ছেন, যেখানে যেখানে যে কাজই করবেন ফেলিওর, সব জায়গায় লস হচ্ছেন। ইভেন কি অস্থায়ী কোনো কাজ যেগুলো করা হয় সেগুলোতে পুরোপুরি ফেলিওর হবেন। লটারি, জুয়ো, সাট্টা, শেয়ার ট্রেডিং, এরকম কাজ কিন্তু করা যাবে না। এরকম কাজে কিন্তু কখনোই আপনার সফলতা আসবে না, কারণ এরকম কাজ করলে আপনি ভাববেন যে 100% ও করবেন মানে লস, করবেন মানে লস, এটা একটা হবেই। তাই আপনাকে শেয়ার ট্রেডিং বা লটারি যাওয়া যাবে না, এটা কিন্তু আপনার জন্য ভালো নয়। আর তাছাড়া আয়ুরেখা কম থাকলে বারবার বিপদ হয়, রোড অ্যাক্সিডেন্ট, পথ দুর্ঘটনা, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, বা এমন কোনো বিপদ যেটা আপনি চাননি কিন্তু হয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলি মেম্বারদের অসুস্থতা, নানান রকম বিপদ কিন্তু আপনার হাতে কিন্তু ঘটবে। তাই এই আয়ুরেখা যাদেরই ছোট বা মানে এরকম 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 কাটা চিহ্ন আছে, তারা কিন্তু অতি সাবধান থাকবেন, আয়ুরেখার প্রতিকার করিয়ে নেবেন। এর জন্য মহামৃত্যুঞ্জয় কবচ করা যেতে পারে, রক্তপ্রবাল পড়া যেতে পারে, কোন গ্রহ থেকে কিভাবে তার প্রতিকার করা যায় সেগুলো আলোচনা সাপেক্ষ বিষয়। এখন এটা এখানের বিষয়, আপনাদের হাতে কী আছে সেটা তো বলতে পারবো না। একটা দামি 10,000, 15,000 টাকার, 20,000 টাকার রত্ন না কিনে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, তারপরে রত্ন বা শিকড় মূল ব্যবহার করবেন, তাতে লাভ পাবেন। অনেকে মনে করে এখান থেকে এই রত্ন বললো একটা কিনে নিই। দেখুন অনেক টাকা দিয়ে রত্ন কেনার থেকে একবার কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে নেওয়া বুদ্ধিমানী, ঠিক আছে?
কারণ আপনার টাকা তো নষ্ট হবে। আর এই জাতকের এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই যে দেখতে পাচ্ছেন এই যে ফিঙ্গারপ্রিন্ট, এত ডিপ ফিঙ্গারপ্রিন্ট মানুষের হাতে কিন্তু দুর্ভাগ্য বেশি দেখা যায়। মানে এদেরকে অত্যাধিক পরিশ্রম করতে হয়, অত্যাধিক খাটতে হয়, তবেই কিন্তু জীবনে উন্নতি হয়। দেখুন চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠেছে, এদের এদের ভাগ্য কোথা থেকে উঠতে পারে? কোনো দূর দেশে বা কোনো বাইরে গিয়ে তাদের ভাগ্য উদয় হয়। আর একটা রেখা খুব ইম্পর্টেন্ট, এটা এখান থেকে যত দূরে আয়ুরেখা থাকবে তত কিন্তু বিদেশ যাত্রাকে বলা হয়, কিংবা বড় শহর, বড় সিটি, বড় শহরে গিয়ে তাদের ভাগ্য কিন্তু উন্নতির দিকে যায়। কোনো ছোট শহরে তাদের ভাগ্য উন্নতি হবে না। অনেক সময় থাকে ছোট্ট একটা পাড়া গ্রাম, একটা এলাকায় সামান্য একটা চায়ের দোকান, কিছু একটা মিষ্টির দোকান, ছোটোখাটো একটা জায়গা আছে, এরকম জায়গায় কিন্তু ভাগ্য এদের কখনোই খুলে না। এদের কোথায় ভাগ্য খুলবে? কলকাতার মতো মেগা সিটি হতে পারে, দেখা গেলো বর্ধমান হোক, মালদা হোক, মুর্শিদাবাদ হোক, বড় প্রপার ডিস্ট্রিক্ট টাউনে একদম হার্ট অফ দ্য সিটির আশেপাশে থাকলে এদের কিন্তু ভাগ্য খোলে। এরা কিন্তু কখনোই গ্রামগঞ্জে বা হয় না ছোটোখাটো পাড়া এতে থাকলে এদের ভাগ্য কখনোই খুলবে না, জীবনে মানে ইনকামই বাড়বে না। আপনি যখনই বড় শহরে নিজের ভাগ্যর জন্য যাবেন আপনার উন্নতি হবে। যারা এরকম এই যে দূরত্ব হচ্ছে তাদের, আর যাদের এখান থেকে দেখবেন এরকমভাবে রেখা থাকে, তারা কিন্তু নিজের এলাকাতে নিজের কাছাকাছি থেকেই কিন্তু ভাগ্য উন্নতি করতে পারেন। অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকের এই কথাটা প্রত্যেকের জন্য লাগবে। যাদের হাতে এই দিকে আয়ুরেখা থাকবে তারা কাছাকাছি থেকেই করতে পারবে। যাদের এরকম দূরে ঘুরে যাবে বা এখান থেকে একটা রেখা এরকমভাবে চলে যাবে বা এখান থেকে এরকম রেখা চলে যাবে, তাদের কিন্তু বড় শহর বা মেগা সিটিতে যেতে বলা হয়, বাইরে যেতে বলা হয়। চলুন এখান থেকে, আর পৃথিবী তো আমাদেরই, পৃথিবীটা তো আমাদের নয়, পৃথিবী তো আমাদেরই। আমরা যে কোনো জায়গায়, যে কোনো শহরে, যে কোনো জায়গায় আমরা বাঁচতে পারি, সুখে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারি। যে দেশ আপনার জন্য সুবিধাজনক, যেখানে গেলে আপনার ট্যালেন্টের মর্যাদা পাবেন, সেই দেশে গিয়ে আপনি কাজ করুন, সেই দেশে গিয়ে কাজ করুন। বুঝতে পেরেছেন? একজন মানে ভালো একজন সাঁতারু, সে যদি পাড়া গ্রামে থাকে তার তার ট্যালেন্টের মর্যাদা পাবে না। কিন্তু সেই সাঁতারু যদি এমন কোনো জায়গায় গিয়ে সে তার এই ট্যালেন্টটাকে কাজে লাগায়, তাহলে কী হবে? সে তার সাঁতারুটা এই ট্যালেন্টটাকে সে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছেন? কেউ দেখা গেলো মরুভূমিতে গরমে থাকতে পছন্দ করে, গরম ভালো লাগে, তাহলে সে যদি গরম দেশে গিয়ে কাজ করে তাহলে কিন্তু তার অনেক টাকা ইনকাম হতে পারে। তো এরকম আমাদের আমাদের হাজারো রকম মানসিকতা থাকে, বডি কীভাবে কাজ করে আমাদের। চলুন আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব না এই মুহূর্তে। এখান থেকে রেখা দেখতে পাচ্ছি, এই দিক দিয়ে রেখা, এই রেখাটা এই দিকে যায়, এটাকে বলে শাপিত যোগ। সব ঠিক থাকা সত্ত্বেও জীবন যেন অভিশপ্ত। পূর্বজন্মে কোনো পাপ করেছিলেন তার ফল এই জন্মে পেতে হচ্ছে, বা আপনার চলার পথে খুব নেগেটিভ থট, খুব নেগেটিভ চিন্তা, মাথার মধ্যে খুব নেগেটিভ মানে খুব খারাপ চিন্তা অলওয়েজ আপনার মধ্যে বাসা বাঁধিয়ে নেবে এবং সব সময় কুচিন্তা হবে। তাই নেগেটিভ থটটা তো ভালো নয়। আর আপনার হাতে এই যে দাম্পত্য জীবন, পরিবার জীবন কেমন হতে পারে দেখুন। বিবাহ রেখা এখান থেকে দেখা হয়, একটা বিবাহ রেখা বলেই চিহ্নিত করব। বিবাহ রেখা একটা নিচের দিকে ঝুঁকে গেলে ডিভোর্স হয়ে যায়, উপর দিকে উঠে গেলে বিবাহ হতে চায় না, উপর দিকে উঠে গেলে বিয়ে হতে চায় না। মোটা বিবাহ রেখা, এরকমভাবে মোটা বিবাহ রেখা হলেও বিয়েতে দেরি হয়। যদি কারো দেখা যায় যে এরকমভাবে দেখা যায় যে বিবাহ রেখা এরকমভাবে ওয়াইয়ের মতো সাইন করছে, তাহলে একাধিক সম্পর্কে লিপ্ত হয়, বিশেষ করে এরকমভাবে নেমে যায় নিচের দিকে, তাহলে কিন্তু একাধিক সম্পর্কেতে লিপ্ত হয়, মানে বিয়ে বহির্ভূত সম্পর্ক করে। এখানে জাতকের বিবাহ রেখা অত্যন্ত সুন্দর, কিন্তু বিবাহ রেখা দেখলেই তো হবে না, বিবাহ রেখার সঙ্গে হার্ট লাইনটাও দেখতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে হার্ট লাইন কিন্তু ভেঙে আছে। এই বয়স সীমাটা কিন্তু এই 25 থেকে 30 এজ, এই এজে কিন্তু জাতকের কিন্তু সম্পর্ক বিচ্ছেদ বা ভেঙে যাওয়াকে নির্দেশ করছে। সম্পর্ক বলতে কী বোঝায়? কোনো মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে। এইটা বয়স সীমাটা কীভাবে অনুমান করবেন দেখুন, এখান থেকে আমরা এইভাবে হাতটা দেখাই, এখান থেকে এইটাকে 100 বছর ধরে নেন, এইভাবে আপনারা ভাগ করুন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 25, 50 এইভাবে ভাগ করুন, তাহলে বুঝতে পারছেন এখানে একটু ভুল হলো, এই জায়গাটা এরকমভাবে হবে, এরকমভাবে। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোন বয়স সময় কার কী হতে পারে, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। হার্ট লাইন যেখানে ভাঙা আছে দেখুন, এখানে একটা হার্ট লাইন ভাঙা আছে, মানে এরকম একটা বয়সে, মানে 50-এর এজে এসে জাতকের কিন্তু হার্টের সমস্যা ধরা পড়বে, হার্টের সমস্যা। আশা করি বুঝতে পারছেন। তাছাড়া নিচের দিকে এরকম অনেক 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 রেখা নিচের দিকে নেমে আছে, এগুলোও কিন্তু ভালো নয়, পরিবারের দ্বারা শোষিত হওয়াকে নির্দেশ করে। আপনার হাতে ভালো চিহ্ন কী আছে দেখুন, এখানে মিস্টিরিয়াস ক্রস বা ঈশ্বর প্রদত্ত ক্রস বলা হয়, এটা অত্যন্ত শুভ চিহ্ন। হাতে এখান থেকে একটা ফিশ সাইন তৈরি হওয়ার মতো হয়েছে। এরকম ফিশ সাইন দেখে অনেকেই মনে করে যে আমাদের দেখুন এরকম ফিশ সাইনের দুটো মানে হয়, একটা হচ্ছে বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগ, কেতুর ক্ষেত্রে ফিশ সাইন, আচমকা প্রাপ্তি যোগ। আচমকা প্রাপ্তির মধ্যে লটারিকে সবাই কেন মনে করেন? লটারি ছাড়াও তো আচমকা প্রাপ্তি হতে পারে, যে আপনি এমন কোনো কাজ করলেন সেখানে হঠাৎ অনেক বড় ধন পেয়ে গেলেন, এটাকেও কিন্তু নির্দেশ করে। এটা ফিশ সাইন,
এই চিহ্নটা দেখে অনেকে কিন্তু লটারি কাটতে মানে পাগল হয়ে যায়। দেখুন, লটারি একটা ফেক সিস্টেম। লটারি কাটতে আমার কোনো ভিডিওতে আমি বলি না, কারণ লটারি ম্যাক্সিমাম লটারি খেলাই হয় না। আপনার কিছু কোম্পানি দেখবেন দিনে 4টে খেলা হয়, তার মধ্যে দেখা গেলো পুরস্কারও প্রাইজও দেওয়া হচ্ছে, আজকের পেপারও নাম ছাপছে, ছবি দেওয়া হচ্ছে, সবই কিন্তু স্ক্যাম। সবই স্ক্যাম মানে বুঝতে পেরেছেন, মানে টোটাল লটারি যারা ইন্সপেক্টর আছে তাদের কি সব টাকা খাইয়ে আজকাল নানান রকম ঘটনা ঘটছে। আশা করি বুঝতে পারছেন, তাই লটারি থেকে দূরে থাকুন। ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার যদি একটা রিসার্চে দেখেন যে ডেলি কটা খেলা হয়, সেই পুরস্কার যদি দেখেন তাহলে দেখবেন যে সেই অনুপাতে পুরস্কার পাচ্ছে না। যাই হোক, এই বিষয়ে অনেক বিতর্ক করতে হবে, আমার আগের ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন, ঠিক আছে, কারণ এই নিয়ে আমার অনেক ভিডিও করা আছে। দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু প্রথম জীবনে সাধু যোগ বলা যেতে পারে। যদি কারো হাতে এরকম যোগ দেখা যায়, এরকমভাবে থাকে বা এরকম জায়গায় থাকে, তাহলে কিন্তু সাধু হয়ে যাওয়ার যোগ দেখা যায়, মানে বিয়ে শাদী করবো না, বাদবাকি জীবনটা এইভাবে কাটিয়ে দেবো, এরকমও যোগও দেখা যায়। এখানে জাতকের হাতে ডাবল ক্রস, এই যে ডাবল, এখানে ক্রস, এখানে একটা ক্রস, এখানে একটা ক্রস, এখানে ডাবল ক্রস হচ্ছে, এটাও কিন্তু এই জায়গাটায় কিন্তু ভাগ্য উন্নতি হতে পারে। কি হয়, তবে ভাগ্যরেখা দেখুন এখান থেকে উঠে এই জায়গায় মুছে গেছে, মানে এখান থেকে এখন যে জাতকের বয়স চলছে কোনো রকম সাকসেস নাই, সব জায়গা থেকে ফেলিওর হয়ে যাচ্ছে। দেখুন রবি এখানে পরিষ্কার, এখানেও পরিষ্কার, এখানেও পরিষ্কার, একাধিক উপায়ে রোজগার হবে, একাধিক ইনকামে রোজগার হবে, কিন্তু রোজগার হলেও শনির এই যে আড়ি রেখা, এখান থেকে এটা হার্ট লাইন, আমরা আলাদা রেখা দিয়ে বোঝাবো, এখান থেকে শনির আড়ি রেখা এবং এখানে রম্বস সৃষ্টি করছে। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন, এরকম মানুষদেরকে শেয়ার ট্রেডিং লস হবে, এখানে লটারি কাটলে লস হবে, ইভেন কি বাপদাদা যে সম্পত্তি গড়েছে সেটাও বেঁচে খাবেন, নিজের যা লোন দেনার মধ্যে জড়িয়ে পড়বেন, নিজের সম্পত্তিতে যাবে, বাপদাদা যে সম্পত্তি গড়েছিল, হয়তো কষ্ট করে করেছিল, সেই সম্পত্তিও বেঁচে খেতে হবে, এবং দেখা যায় যে লোন দেনার মধ্যে জড়িয়ে পড়বেন। তাই এরকম কন্ডিশনে ফটকাবাজি ছাড়ুন, স্থায়ী কোনো কাজ করুন। দেখুন, জীবনে যত বড় লোককে দেখবেন, কোনো বড় লোকই কিন্তু ফটকাবাজিতে দেখতে পাবেন না। আপনারা যদি এরকম সাহস থাকে, যারা কোটিপতি হয়েছে, এরকম 10টা লোকের নাম আপনি পাঠাবেন, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, যে কোটি কোটি টাকার মানে কোটিপতি হয়েছে লটারি কেটে, এরকম 10টা লোকের নাম তালিকা করে দেবেন। আমি ইউটিউবের মতো জায়গায় বলছি, বুঝতে পারলাম। একটা লোক 10টা নাম দিতেই পারবেন না, হয়তো একটা নাম দিতে পারবেন, 10টা নাম দিতে পারবেন না, বুঝতে পেরেছেন। তাও সেই লোকটি হয়তো লটারি কাটার পর টাকা সে পেয়েও হারিয়ে ফেলেছে। তাই কোটিপতি লটারি পেতে পারে, অনেকেই পায়, পেয়েও কিন্তু সে কোটিপতি হতে পারবে না। তার টাকা যেমন ইনকাম হবে, কিছু নয়, 1-2 বছরের মধ্যে সব টাকা শেষ হয়ে যাবে। তাই লটারি কেটে বড়লোক হওয়া যায় না, বড়লোক হতে গেলে কর্ম করে বড় হতে হয়, যেটা আমি বলতে চাইছিলাম, মেন কথা, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই শাপিত যোগ কিন্তু তৈরি করছে, এটা খুব বাজে একটা যোগ। তাই ভাই, আপনি নিজের কর্মের দিকে ধ্যান দেন, কর্ম করে বড়লোক হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, লটারি পেতে গেলে ভাগ্যকে ঠিক করতে হয়, ভাগ্যকে যদি ভাগ্য ঠিক না করেন, এর জন্য ভাগ্যের কী প্রতিকার করা যায়, কারণ ভাগ্য যদি ঠিক থাকে তবেই তো লটারি পাবেন। তাই যদি লটারি কাটতে হয় তাহলে ভাগ্যকে অবশ্যই ঠিক করুন। ভাগ্যের জন্য কী প্রতিকার লাগবে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন। যদি গরিব মানুষ হন, অনেকে বলেন এই ভিডিওতে কেন প্রতিকার বললাম না, যদি গরিব মানুষ হন তাহলে সকাল 6টা থেকে 7টা এই সময় আমি গরিব মানুষের ফ্রি সেবা দিই। যদি দেশ রক্ষা করেন, সমাজ সেবা করেন, তাহলে তাদের জন্য ফ্রি পরিষেবা আছে। অনেকে হয় না যারা সমাজ সেবা করে, ধর্মগুরু হতে পারে, হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্মের ধর্মগুরু হতে পারে, তাদের ফ্রি। যারা অনাথ আশ্রম চ্যারিটি চালান তাদেরও ফ্রি, বুঝতে পেরেছেন। তাহলে আমি তো তাদের জন্য ফ্রি করে দিয়েছি। এবং যারা অ্যাকচুয়ালি সিআরপিএফ আর্মি বা দেশ রক্ষা করেন, পুলিশ বা ইন্ডিয়ান এয়ারফোর্স যারা কাজ করেন, মানে এরকম ফৌজ বিভাগে বা বিভাগে কাজ করে, তাদের জন্য খুশি মনে যেটা দেয় সেটা অ্যাকসেপ্ট করি, মানে তাদের জন্য ফিস দিতে হয় না। তারা আগে ভিডিও নেয়, তাদের খুশি মনে যেটা দেয় সেটা অ্যাকসেপ্ট করে, না দিলে ওকে, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি গরিব মানুষের জন্য রেখেছি, যারা দেশ সেবা সমাজ সেবা তাদের জন্য রেখেছি। হ্যাঁ, বাকি মানুষ যারা কাজ করছেন তারা কেন ফিস দেবেন না, তারা আমাকে ফিস দিয়ে দেখাতে পারেন। আর যদি মনে হয় যে না আপনার গরিব মানুষ, আপনি বড়লোক হলে অসুবিধা কী আছে, আপনি সকাল 6টা থেকে 7টা সোম থেকে শুক্র ফোন করে জেনে নেবেন। এই সময় আমরা গরিব মানুষের কিছু প্রশ্ন উত্তর দিয়ে থাকি। কারণ আপনারা বলেন যে এখানে হাতের যে হাত যেমন তেমন তো উত্তর দিতে হবে না। হাতে এবার দেখা গেলো যে কী আছে না আছে আগে থেকে কী করে বলা যায়। প্রত্যেকটা হাত, এখানে এই আয়ুরেখা খারাপ কিন্তু এইখানে দেখা গেলো ভালো, তো একাধিক জায়গায় ভালো খারাপ হতে পারে। নিজস্ব বাড়িঘর করতে পারবেন কি না, দেখুন বাড়িঘর আপনার হবে। হ্যাঁ, তবে এখান থেকে কিছু রেখা, রিং অফ সোলেমান রেখা ঠিক আছে, খুব জেদি মানুষ আপনি, তবে একটুতে রেগে যাচ্ছেন, সেন্টিমেন্টাল হয়ে পড়ছেন। কামযোগ কিন্তু বেশি আছে, বডিতে একটু কাম বাসনাটাকে কন্ট্রোল করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি শেষ বয়সে অর্থ উপার্জন হবে। এবং আপনার কিন্তু এই যে শনির আঙুলে এরকম কাট, এক্সট্রা যদি কাট থাকে তাহলে জানবেন যে অত্যাধিক বাধা হবে। শনির আঙুলে যদি এরকম কাট চিহ্ন দেখেন তাহলে জেনে নেবেন যে অতিরিক্ত বাধা, মানে শনির আঙুলে কিন্তু এরকম চিহ্ন কিন্তু ভালো নয়, বুঝতে পেরেছেন, ভালো নয়, অত্যন্ত অশুভ, এখান থেকে অশুভ। তাই আপনার কতগুলো প্রতিকার অবশ্যই করাতে হবে, এগুলো করিয়ে নেবেন, নিশ্চয়ই ভালো থাকবেন।
এটা বাম হাত, দেখুন বাম হাতেও আয়ুরেখা আপনার ভালো নেই, তা আয়ুরেখার প্রতিকার, এই শনির প্রতিকার ও ভাগ্যের প্রতিকার, 3টে প্রতিকার আপনার লাগবে। 3টে প্রতিকারের জন্য কবজ হতে পারে, শিকড় হতে পারে, মূল হতে পারে, পাথর হতে পারে, একাধিক উপায় হতে পারে। আপনারা কোনটা আপনাদের জন্য সবথেকে ভালো হবে সেটা অবশ্যই জেনে নেবেন। ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্য করলাম। ভিডিও দেখার পর আপনি আমাকে ফোন করে বাকিটা জেনে নেবেন। কথা বলার সময় থাকছে 5 দিন, তাই আপনি নির্দ্বিধায় ফোন করে জেনে নেবেন।